বিয়েতে কেমন সেজে কেমন লাগলো বলো? বিয়েতে সেজে খুব ভালোই লেগেছে, সবাই ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, সবাই ভালো বলেছে। হ্যাঁ ঠিক আছে। তো এই ব্রাইডের আমি ব্রাইডাল মেকআপও করেছিলাম, তো রিসেপশানের জন্য বুকিং ছিল। তো এই রিসেপশানের জন্য আমি সাজাতে গেছিলাম। রিসেপশানের রিভিউটা তোমরা শুনতে পেলে। আর অনেকে ভাবে যে মেকআপ করার পরে এডিটিং করে ছবি দিয়ে দিলে মেকআপটা মনে হয় বোধহয় ওই রকমই দেখতে লাগে, কিন্তু একদমই না। স্কিনের মধ্যে যদি ব্রণ থাকে, যদি কিছু দাগ থাকে বা কোনো কিছু কাটা দাগ থাকে, মেকআপটা কিন্তু এই রকমই দেখতে লাগে। আর আমি কিন্তু মেকআপের ছবি কোনো দিন এডিট করে ছাড়ি না, যেটা ন্যাচারাল স্কিন সেটাই ছাড়ি। তো এটাই হচ্ছে মেকআপের রেজাল্ট। মেকআপ দিয়ে কোনো দিনও ব্রণকে বা কোনো কিছু দাগকে কিন্তু একদমই রিকভারি করা যায় না, ওটা কিন্তু বোঝা যায়, কাছ থেকে বোঝা যায়। তো তারপরে দেখতে পাচ্ছ ব্রাইডার আমাদের প্ল্যানিং ছিল যে তার বর আসলে তাকে সারপ্রাইজ দেওয়া হবে। তার বর এলো, ভেতরে স্যান্ডো গেঞ্জি কিছুই পরেনি, উপরে ব্লেজারটা চাপিয়ে দিয়ে আমাদেরকে ফুচকা আর কিছু চিকেন, কিছু পকোড়া ছিল, ওটা দিয়ে আমাদেরকে চলে গেল বর। তারপরে বরকে বলা হলো যে একটু হচ্ছে জামা টামা পরে আসতে। তারপরে আমি তো ফুচকা টুচকা পেয়ে হাত ফাত না ধুয়ে খেতে পড়ে লেগে গেলাম। ঘুরো ঘুরো। তোরা দুজন পাশাপাশি একটু দাঁড়াও। না রিজিয়ে নিয়ে নিচ্ছি। তারপর ব্রাইডের শাশুড়ি এলো, তো সে তো বৌমাকে দেখে দারুণ দারুণ বললো, ভালো হয়েছে। তারপরে বৌমাকে যাতে নজর না লাগে তার জন্য নেল এক্সটেনশানের উপর কামড়ে দিয়ে চলে গেল, যাতে হচ্ছে নজর না লাগে। আমাদের নেমন্তন্ন ছিল, তো এটা আমার থেকে একটা ছোটো গিফট ছিল, তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ।